বিশ্ব ব্যাংকের হিসেবে প্রতি বছর পৃথিবীতে 2 বিলিয়ন টন বর্জ্য জমে। 2050 সাল নাগাদ যা পৌঁছবে 3.5 বিলিয়নে। বৈশ্বিক বর্জ্যের মাত্র 13.5%ই পুনরায় ব্যবহার করা যায়। বর্জ্য ব্যবস্থাপনা সারা বিশ্বে এক চ্যালেঞ্জের নাম। এক্ষেত্রে উদাহরণ হতে পারে সিঙ্গাপুর। অভিনব উপায়ে এই সমস্যার সমাধান করেছে সিঙ্গাপুর। নিউ ইয়র্কের থেকেও ছোট এই দেশটি, ছোট্ট এই দ্বীপ রাষ্ট্রটি যে পরিমাণ বর্জ্য উৎপাদন করে তার অর্ধেকের বেশি পুনরায় ব্যবহার করা হয়। এই হার বাড়াতে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর সাথে চলছে গবেষণাও। নিজেদের উৎপাদিত বর্জ্য 57% পুনরায় ব্যবহার করে তারা। বর্জ্য স্তূপ করে জায়গা নষ্ট করা সিঙ্গাপুরের জন্য বিলাসিতা। তাই প্রতিদিন 2000-এর বেশি ট্রাকের মাধ্যমে সংগৃহীত বর্জ্য 4টি চুল্লির মাধ্যমে পুড়িয়ে ফেলা হয়। সেখান থেকে মোট চাহিদার অন্তত 3% বিদ্যুৎ উৎপাদন করা হয়। পোড়া বর্জ্যের উদ্বৃত্ত ব্যবহৃত হয় ও রাস্তা তৈরিতে বাকিটা পরিবেশ বান্ধব উপায়ে সমুদ্রের পানিতে ফেলা হয়। এই পদ্ধতিতে পালাউ সিমাকাউ নামে এক দ্বীপ তৈরি করে ফেলেছে দেশটি। 2015 সালে বর্জ্য ব্যবস্থাপনার জন্য এমন আরেকটি দ্বীপ তৈরির অনুমোদন পায় সিঙ্গাপুর। 2035 সালে এই দ্বীপটিও ভরাট হয়ে যাবে। তাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে গবেষণা করে যাচ্ছে দেশটি। 2030 সালে সক্ষমতা 70% নিয়ে যাওয়ার পরিকল্পনা সিঙ্গাপুর সরকারের।